তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো যে ইতালির ভিসার সম্পর্কে, ইতালির কি কি কাজের চাহিদা রয়েছে, ইতালির বর্তমান পরিস্থিতি কি, ইতালিতে বর্তমান কোন কোন শ্রমিকদের বা কোন কোন দক্ষতার মানুষজন নিচ্ছে তারা কাজের জন্য। আজকে আপনাদের সাথে কথা বলবো ইতালির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, কারণ ইতালিতে বর্তমানে কর্মীর চাহিদা বেড়েছে বা কর্মী নিতেছে বিভিন্ন দেশ থেকে। তার মধ্যে বাংলাদেশ থেকে প্রচন্ড পরিমাণ কর্মী চাচ্ছে ইতালি সরকার। কারণ এটা নিয়ে আমি আরো অনেক আগেই ভিডিও করেছিলাম যে বর্তমানে ইতালিতে বাংলাদেশের জনসংখ্যা হিসাবে তারা প্রতি বছরে 1 লক্ষ প্লাস শ্রমিক নেবে বাংলাদেশ থেকে শুধু। তো এটা খুবই আমাদের জন্য খুশির সংবাদ, খুবই ভালো একটা সংবাদ। কারণ আমরাও চাই যে আমরাও ইতালি প্রবাসী হই, আমরাও ইতালি যে কাজ করি, যেহেতু বিভিন্ন দেশের মানুষ যে কাজ করে, তো আমরা কেন পিছিয়ে থাকবো। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো যে ইতালির ভিসার সম্পর্কে, ইতালির কি কি কাজের চাহিদা রয়েছে, ইতালির বর্তমান পরিস্থিতি কি, ইতালিতে বর্তমান কোন কোন শ্রমিকদের বা কোন কোন দক্ষতার মানুষজন নিচ্ছে তারা কাজের জন্য। তো এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো আমার এই কে ডেঞ্জার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, গতকালকে একটা নিউজ দিছে ইতালি সরকার, যেহেতু তাদের দেশে লোক নেবে, তাদের দেশে কর্মীর খুবই চাহিদা, মানে শ্রমিক নিতে খুবই আগ্রহী, বিশেষ করে বাংলাদেশ থেকে তারা শ্রমিক চাচ্ছে বেশি বেশি করে। কারণ যেহেতু বাংলাদেশি নাগরিকরা প্রচন্ড পরিমাণ কর্মহীন ব্যস্ততায় দিন কাটে তাদের, তো এটা নিয়ে তারা বিবেচনা করে বাংলাদেশ থেকে কিছু শ্রমিক তারা চাচ্ছে। এখন কি কি শ্রমিক চাচ্ছে বাংলাদেশ থেকে যে ইতালিতে লোক নিবে, মানে কি কি শ্রমিক চাচ্ছে, ঠিক আছে। তো অনেকে এটা জানার জন্য আগ্রহী। বন্ধুরা, আপনি যদি ওয়েল্ডারের কাজ জানেন, ঠিক আছে, আপনারা কিন্তু বিদেশি মেশন টেশন, তারপর ওই যে গাড়ি চালান না মুড়ি চালেন না, যেরকম আরব কান্ট্রিতে গাড়ি চালান না পয়সা আছে, মেশন টেশন রাজমিস্ত্রির কন্ট্রাকশনের কাজে, মানে ইতালির বিষয়টা খুবই ভিন্ন, ঠিক আছে। তো আপনি যদি ওয়েল্ডারের কাজ জানেন, তাহলে আপনি ইতালিতে যে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ভালো কামাইতে পারবেন ওয়েল্ডারের। তারপর হচ্ছে প্লাম্বারের, যদি এটা পারেন আলহামদুলিল্লাহ আপনি কামাইতে পারবেন, ঠিক আছে, আপনি কামাইতে পারবেন, আপনারা কেউ আটকায় রাখতে পারবে না। যে দুইটা ওয়ার্কের নাম বললাম। আরেকটা হচ্ছে জাহাজ কাটার। ইতালিতে বর্তমানে আপনারা জানেন যে ওয়েল্ডারের কাজ দিয়ে কিন্তু জাহাজগুলা কাজ করা হয়, কিন্তু বর্তমানে জাহাজ কাটিং বা জাহাজে যে কাজকর্মগুলো হয়ে থাকে, যদি ওটা আপনার জানা থাকে তাহলে যেতে পারবেন। তো এটা হচ্ছে আপনার বর্তমান আউটসাইডের যে কাজগুলা, ঠিক আছে, সচরাচর যে কাজগুলো আমরা হাতের কাজগুলো জেনে থাকি এটা। আর যে কাজগুলো সেটা হচ্ছে হোটেল রেস্টুরেন্টের কাজগুলো, ঠিক আছে। আপনি যদি রেস্টুরেন্টের দক্ষতা থাকে বা আপনি বাংলাদেশে ওই যে আমাদের যেটা মানে রেস্তোরাঁর মতো যে হোটেলগুলো, ওরকম না, যারা 5 স্টার হোটেলে বাংলাদেশে জব করছেন বা করতেছেন, 5 স্টার হোটেল বড় বড় ধানমন্ডি, গুলশান, বনানীতে, ওইসব হোটেল, ওইসব জায়গায় যারা কাজ করেন তারা ইতালিতে যে ভালোভাবে কিছু করতে পারবেন আমার মনে হয়। কারণ আমার হাতে যে নিউজগুলো আসছে, আমি যে কাজের কথা বললাম, এই নিউজগুলোই বর্তমানে ইতালি সরকার দিছে এবং এই খবরগুলো আমার হাতে আসছে এবং এটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। 1 নম্বর হচ্ছে ওয়েল্ডার, প্লাম্বার, আর হচ্ছে রেস্টুরেন্ট খেতে, আর কৃষি যেই ক্ষেত খামার কাজে, সেটাও তারা বলছে যে এরকম কিছু লোক হলো তারা চালাতে পারবে। তো বন্ধুরা, আজকে এটাই ছিল সর্বশেষ আপডেট। আরেকটা হচ্ছে যে বাংলাদেশে ইতালির বর্তমানে কিন্তু প্রায় 2.5 লক্ষ প্লাস শ্রমিক রয়েছে, বর্তমানে কাজ করতেছে। এর ভিতরে দক্ষহীন শ্রমিক তারা চাচ্ছে, যে দক্ষতার সাথে যাতে তারা কাজ করতে পারে বা থাকতে পারে। কারণ অনেকেই কিন্তু যে ইতালিতে বর্তমানে 2-3 মাসেরও বেশি বা আরও বেশি তাদেরকে অপেক্ষা করতে হয় কাজ পাওয়ার জন্য, কিন্তু তারপরে পায় না। কারণ সমস্যা একটাই ভাই, দক্ষতা নাই, আমার কোনো কাজ শেখা নাই, এই জন্য সমস্যায় পড়তে হয়। না হলে আপনারা কিন্তু ভালো কিছু করতে পারতেন, আমি মনে করি যে আমার বাংলাদেশি ভাইরা। আরেকটা বিষয় হচ্ছে যে ইতালির ভাষা, আপনার কাজের পাশাপাশি কিন্তু ইতালির ভাষাকেও আপনার প্রাধান্য দিতে হবে।
শুধু কাজ জানলেও হবে না, যদি আপনি ইংলিশ পারলেও হবে। আর বর্তমানে ইতালির ভাষা, তারা চায় তাদের দেশে তাদের ভাষা দিয়ে কাজকর্ম করুক, এটা চায়। এবং ইংলিশ, আপনারা জানেন যে ইতালির শহরে কিন্তু ইংলিশটা চলে না, চলে ফরেনারদের সাথে ফরেনারদের। কিন্তু ইতালি মানুষরা কিন্তু সবাই ইংলিশ পারে না, সবাই কিন্তু ইংলিশে কথা বলতে পারে না। তো আপনার ইতালির ভাষাটাও শিখে যেতে পারেন। অনেকেই ভাববে যে ভাই আপনি জানেন কিভাবে যে ইতালির মানুষ ইংলিশ পারে না? ভাই অনেক অনেক দেশের মানুষ যারা বিদেশি ইংলিশে কথা বলতে পারে না বা ইংলিশ বুঝে না, তো তাদের সাথে তাদের মাতৃভাষায় কথা বলতে হয়। তার একটা প্রমাণ হচ্ছে জাপান। ঠিক আছে, যদি ইংলিশ চলতো তাহলে এত কষ্ট করে, এত লাইব্রেরি করে বাংলাদেশের জাপানের ভাষা শিখাইতো না। তো আশা করি বুঝতে পারছেন আমার কথাটা। যদি ভাষা এবং ওয়ার্ক বা হাতের কাজ শিখতে পারেন তাহলে আপনাদের জন্য আশা করি ভালো কিছু থাকবে। তো বন্ধুরা, আজকে ছিল এটা বর্তমান ইতালির পরিস্থিতি এবং কাজের সর্বশেষ আপডেট।